তো এবার আমরা দেখবো তোমাদের অষ্টম অধ্যায়ের উপপাদ্য নাম্বার 2 এর সমাধান। এখানে দেওয়া আছে প্রমাণ করো যে সামন্তিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। তার মানে আমাদের প্রমাণ করতে হবে সামন্তিকের বিপরীত বাহু এবং কোণগুলো পরস্পরের সমান, মানে একটি কোণ অপর কোণের সমান, বিপরীতভাবে সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনটা কি? আমরা মনে করব যে এ বি সি ডি এর একটা সামন্তিক, তার এসি এবং বিডি দুটা কর্ণ দেওয়া আছে। তো আমরা লিখবো যে মনে করি এ বি সি ডি সামন্তরিকের দুটি কর্ণ, একটি কর্ণ হচ্ছে এসি, একটি হচ্ছে বিডি। এসি ও বিডি, একটি এসি এবং অপরটি হচ্ছে বিডি। এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে সামন্তিকের এই বাহুটা এই বাহু সমান এবং এই বাহুটা এই বাহু সমান, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আমাদের প্রমাণ করতে হবে যে এবি সমান, এবি হচ্ছে সিডি এর সমান, এবি সমান সিডি। প্রমাণ করতে হবে যে বিসি হচ্ছে কার সমান? এডি এর সমান, বিসি সমান এডি। এটা গেল আমাদের বাহু, এটা আমাদের 1 নম্বরে প্রমাণ করতে হবে। তারপরে প্রমাণ করতে হবে কোণ। কোণের বিষয়টা হচ্ছে, দেখো এখানে কোণ আছে, একটা হচ্ছে এই যে এই কোণ, এ কোণ হচ্ছে আমাদের সমান হচ্ছে সি কোণ এবং এই বি কোণটা হচ্ছে ডি কোণের সমান। তার মানে এইটা সমান হচ্ছে এই কোণ এবং এইটা সমান হচ্ছে এই কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণের আমরা নাম দিতে পারি যে বি এ ডি কোণ। বি এ ডি কোণটা হচ্ছে কার সমান? বি সি ডি কোণের সমান, বি সি ডি কোণ। এবং এই পাশে আছে এ বি সি কোণ, এ বি সি কোণটা হচ্ছে আমাদের কার সমান? এ ডি সি কোণের সমান, এ ডি সি কোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করব। প্রমাণের সময় আমরা লিখব, দেখো এখানে আমরা জানি সামন্তিকের বিপরীত বাহুগুলো পরস্পরের সমান্তরাল। তো দেখো প্রথমে যদি আমরা এডি এবং বিসি বাহুকে নেই, আমরা যদি এখানে এটা এভাবে ড্র করি যে এটা নিলাম, যে কি নিলাম আমরা? এডি নিলাম, আর এখানে আমরা আরেকটা বাহু নিলাম, সেটা ধরো এখানে আছে হলো এই বাহুটা হচ্ছে বিসি বাহু। এই বাহুটাকে এই যে এসি বাহু এভাবে ছেদ করেছে। তাহলে আমরা প্রথমে লিখব যে এডি হচ্ছে বিসি এর সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, এবং এসি হচ্ছে এদের ছেদক, এসি এদের ছেদক। তাহলে দেখো আমাদের যে দুইটা কোণ উৎপন্ন হলো, এই যে এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এদেরকে আমরা বলি হলো একান্তর কোণ। আমরা একান্তর কোণ বলতে বুঝি যে ছেদকের বিপরীত পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদেরকে আমরা বলবো একান্তর কোণ। তাহলে আমরা এবার ধরেছি এখানে যে এডি বাহু এবং বিসি বাহু। তাহলে আমাদের এখানে এই যে এটা হচ্ছে আমাদের এই কোণ এবং এই কোণ হচ্ছে আমাদের কি কোণ? একান্তর কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি যে একান্ত কোণগুলো পরস্পর সমান। আমরা বলবো যে এসিবি কোণ সমান, আমরা বলতে পারি যে কি? সিএডি কোণ, মানে সিএডি কোণ। এখানে আমরা বলতে পারি সিএডি কোণ। এটা কেন সমান হলো তুমি চাইলে এখানে সাইড নোট দিতে পারো যে একান্তর কোণ। এরা হচ্ছে একে অপরের একান্তর কোণ, এরা একে অন্যের একান্তর কোণ। এরপরে দেখো এইবার যদি আমরা এই যে এই বাহু এবি বাহু এবং সিডি বাহুকে ধরে নিই, এবি এবং সিডিও কিন্তু পরস্পরের সমান্তরাল। তাহলে দেখো এবার আমরা এই বাহু বাদে আমরা এবার নিলাম হচ্ছে এবি বাহু এবং সিডি বাহু। এবার এই দুই বাহুকে নিলাম আমরা। তো এই দুইটা বাহুকে নিলাম আমরা। এবার আমরা লিখতে পারি যে আবার আমরা এখানে লিখব যে এবি বাহু সমান্তরাল হচ্ছে সিডি বাহু, এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল এবং এসি এদের ছেদক, এসি এবারও ছেদ করেছে। তাহলে দেখো এবার আমরা কোন দুইটা বাহু নিয়েছি? একটা হচ্ছে এই যে এবি বাহু এবং সিডি বাহু।
তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই দুইটাও কিন্তু ছেদকের বিপরীত পাশে আছে, একটা এই পাশে একটা ওই পাশে। তাহলে এরাও পরস্পরের কি কোণ? একান্তর কোণ। তাহলে একান্তর কোণ তো আমরা জানি সমান। তাহলে দেখো এই যে এ বি এবং সিডি বাহুর ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা কোণ আর এইটা হচ্ছে আমাদের একটা কোণ। তাহলে আমরা এবার বলবো যে কি, এবার বলতে পারি যে বি এ সি কোণ, বি এ সি কোণ সমান হচ্ছে কি কোণ? এসিডি কোণ, এসিডি কোণ। এরা কেন সমান হলো? আমরা বলবো এরা হচ্ছে একান্তর কোণ, এরা পরস্পরের একান্তর কোণ। তাহলে দেখো আমরা দুইটা কোণ সমান পেয়েছি। এবার আমরা দুইটা ত্রিভুজ ধরবো, দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। তো দেখো আমরা যদি এই যে এটা একটা ত্রিভুজ মনে করি, ধরো এটা আমাদের এবার অন্যটা এবার আমাদের নেই, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে। তো দেখো আমরা এবার বলতে পারি যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজ এবং ওই ত্রিভুজটা হচ্ছে এডিসি ত্রিভুজ, এ দুটো ত্রিভুজ এ ত্রিভুজ এবং এ ত্রিভুজের মধ্যে কি কি সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা সমান কিন্তু প্রমাণ করছি যে এই পাশের এই কোণ সমান এই পাশের এই কোণ। আমরা এখানে প্রমাণ করছি যে বিএসি কোণ আর এসিডি কোণ হচ্ছে আমাদের সমান। আমরা এখানে বলতে পারি যে বিএসি কোণ সমান এসিডি কোণ এবং এসিবি কোণ, এই যে এসিবি কোণ, এই কোণটা আমাদের সিএডি কোণের সমান, এই কোণের সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এসিডি কোণ সমান, এখানে বলতে পারি সিএডি কোণ। তাহলে আমরা দুইটা কোণ সমান প্রমাণ করতে পারছি। এরপরে দেখো এই যে এসি বাহুটা, এই বাহুটা আমাদের এ ত্রিভুজের মধ্যেও এসি বাহু আছে, এ ত্রিভুজের মধ্যেও এসি বাহু আছে, তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তা আমরা বলতে পারি যে এসি সমান এসি। কেন সমান? এই হচ্ছে আমাদের সাধারণ বাহু, দুই পাশেই আছে, এটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে দেখো একটা ত্রিভুজের সর্বসম হওয়ার জন্য কি কি দরকার হয়? সর্বসম হওয়ার জন্য দুইটা বাহু, একটা কোণ, দুইটা কোণ, একটা বাহু, অথবা তিনটাই বাহু অথবা তিনটা কোণ সমান হলে তাদেরকে আমরা বলবো সর্বসম। তাহলে আমাদের এখানে দুইটা কোণ এবং একটা বাহু সমান হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে অতএব এ বি সি ত্রিভুজ সর্বসম হচ্ছে এ ডি সি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে আমাদের সর্বসম। সর্বসম বলতে আমরা কি বুঝি? সর্বসম মানে সব দিক দিয়ে সমান, সব দিক দিয়ে সমান। এই ত্রিভুজটা যেরকম ওই ত্রিভুজটা এরকম। আমরা যদি এই ত্রিভুজটাকে এভাবে ধইরা যদি আমরা এই ত্রিভুজের উপরে ফালাইতে পারি, তাহলে কোণের সাথে কোণ, বাহুর সাথে বাহু মিলে যাবে, এটাকে আমরা বলি সর্বসম। তাহলে যেহেতু আমরা সর্বসম পেয়েছি, এখানে সর্বসম পাইলাম, তার মানে বাহুগুলো পরস্পর সমান পাইছি, কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি বলা যায়? দেখো তো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমরা এবিসি ত্রিভুজ এবং এডিসি ত্রিভুজ সমান পেয়েছি, তা আমরা বলতে পারি যে এই বাহুটা এই বাহুর সমান হবে। তা আমরা বলতে পারি যে এ বি সমান হচ্ছে সিডি, এ বি সমান সিডি সমান বলতে পারি। এরপর আমরা বলতে পারি যে এই যে বিসি আছে, এই বিসিটা এই এডি এর সমান। তা আমরা বলতে পারি যে বিসি সমান এডি, কারণ কি এরা সর্বসম। এরপর আমরা কি বলতে পারি? এই যে কোণ, এই কোণ সমান এই কোণও আমরা বলতে পারি। আমরা বলতে পারি যে, এবং আমরা এখানে বলতে পারি যে কি এ বি সি কোণ সমান আমরা বলতে পারি এ ডি সি কোণ, এই কোণটা আমরা সমান বললাম। এরপরে দেখো আমাদের প্রমাণে দেওয়া ছিল এ বি সমান সিডি, এ বি সমান সিডি বাই সি, বিসি সমান এডি, বিসি সমান এডি বাই সি। তারপরে কি দরকার ছিল? এবিসি কোণ, এবিসি কোণ সমান এডিসি কোণ। এটুকু আমাদের হয়েছে, আমাদের জাস্ট একটা প্রমাণ বাকি আছে, একটা প্রমাণ বাকি আছে। তো এখন আমরা যদি এবার এই এসি বাহু, এসি কোণটা না ধরে যদি আমরা এই বাহুটা ধরতাম, তাহলে দেখো কি পাইতাম? এই যে বিসি ডি কোণ এবং বিএডি কোণ কিন্তু আমরা সমান প্রমাণ করতে পারতাম। তাহলে দেখো এখন আমরা অনুরূপভাবে বলতে পারি যে এ বি ডি ত্রিভুজ সর্বসম হচ্ছে কি ত্রিভুজ? বি সি ডি ত্রিভুজ, বি সি ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই দুটো ত্রিভুজের সর্বসম হয়, তাহলে আমাদের এখানে দরকার বি এ ডি কোণ। এই যে বি এ ডি কোণ, এই কোণটা এবং বি সি ডি কোণ, এই কোণটা আমাদের সমান হবে। আমরা বলতে পারি যে কি বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ, এই কোণটা আমাদের সমান। তাহলে আমরা সমান প্রমাণ করতে আমরা লিখতে পারি এখানে প্রমাণিত।